কি সাজিদ ভাইয়া আজকেও লেট? আরে নাফিসা আর বলবেন না, কি যে কষ্টে আছি। বাসায় তো গ্যাস নাই বুঝছেন, এক কাপ চা করে খাবো সেটাও করতে পারিনি। আমার বাসায় তো একই সমস্যা, শুধু তাই কি নাকি? তাই, ইলেকট্রিসিটিও থাকে না। বলেন কি, খুব কষ্টে আছি আমরা। এই সমস্যার সমাধান হবে কবে বলেন তো? জানি না ভাইয়া, আপনি জানেন এই সংকটের মধ্যেও কিন্তু জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে আজ। এরকম অভাবের দিনে আবার জাতীয় জ্বালানি নিরাপত্তা হ্যাঁ, দিবস? 2010 সাল থেকে এটা দিবস ঘোষণা করছে সরকার, জানেন? আপনি তো জানেন, কিন্তু দর্শকরা জানে কিনা সেইটা একটু জানাতে চাই, দর্শকদেরকেও কিন্তু জানানো দরকার আছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস 2010 সাল থেকে 9 আগস্ট সরকার পালন করছে এবং এর অনেকগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমরা যে এই যে সংকটের মধ্যে আছি, বিদ্যুৎ সংকট কিংবা কিছুদিন ধরে যে চলছিল গ্যাস সংকট, মানুষের বাসাবাড়িতে চুলা জ্বলছিল না এবং ফিলিং স্টেশনে আমরা দীর্ঘ লাইন দেখছিলাম, এই সংকটগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এলএনজি যে ভাসমান টার্মিনাল রয়েছে দুটো, তার একটিতে সংকট দেখা দিয়েছিল, অর্থাৎ যান্ত্রিক গোলযোগের কারণে সেখান থেকে গ্যাস সরবরাহ ব্যাহত ছিল। সংকট যে শুধু রাজধানী ঢাকায় তা কিন্তু নয়, আমরা ঢাকার বাইরেও কিন্তু মানুষের দীর্ঘ লাইন দেখেছি ফিলিং স্টেশনে। তারপরে ঢাকা শহরে যারা রান্না করে খাচ্ছেন গ্যাসের চুলায়, সেই চুলা জ্বলছিল না। সাধারণ যে স্বাভাবিক রান্নাবান্নার কাজ, গৃহস্থলী কাজ, সেটি কিন্তু ব্যাহত হচ্ছিল এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখেছি যে 2 সপ্তাহ পর এটি ঠিক হতে শুরু করেছে। তবে পুরোপুরি এখনও যে বাসাবাড়ির যে গ্যাস, সেটি কিন্তু এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। ফিলিং স্টেশনে যদিও লাইন আগের মতো এখন নেই। এই এমন একটি সংকটময় অবস্থায় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হচ্ছে এবং এর কিন্তু কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। জ্বালানি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, এছাড়াও রয়েছে অপচয় রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। আমরা অনেক সময় বিদ্যুৎ এবং জ্বালানি বা গ্যাস এগুলো কিন্তু অপচয় করে থাকি, সেইগুলো অপচয় যাতে না করা হয়। দেশীয় জ্বালানির উৎপাদন এবং অনুসন্ধান বাড়ানো। আমরা জানি যে আমরা আমদানি নির্ভর করে থাকি যে এই জ্বালানির ক্ষেত্রে, বিভিন্ন গ্যাস কিংবা এলপিজির ক্ষেত্রে, সেটি যাতে আমাদের যে অফশোর অনশোরের যে ব্যবস্থাপনা রয়েছে, গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, কূপ খনন এবং সেগুলোর অনুসন্ধান বাড়ানোর একটি বার্তাও কিন্তু এই জ্বালানি নিরাপত্তা দিবসে দেয়া হয় এবং এটি অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়াও সবশেষ যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তির যোগান সুরক্ষিত রাখা। অর্থাৎ এই যে গ্যাস, সেটি উত্তোলন হবে এবং ব্যবহার হবে, এটি প্রজন্মের পর প্রজন্ম যাতে ব্যবহার করতে পারে, এই সুরক্ষিত করার যে বিষয়টি, সেটিও কিন্তু অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য এই জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের। এবার একটি ভিন্ন তথ্য দিতে চাই। 1975 সালের আজকের দিনে তৎকালীন সরকার শেল অয়েল কোম্পানির কাছ থেকে তৎকালীন 17,86,00,000 টাকায় 5টি গ্যাস ক্ষেত্র রাষ্ট্রীয়ভাবে কিনে নিয়েছিল। আর এই 5টি গ্যাস ক্ষেত্রই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়ায়। সেই গ্যাস ক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ এবং কৈলাসটিলা। এই গ্যাস ক্ষেত্রগুলো ধীরে ধীরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রতীক এবং সেখান থেকে কিন্তু সরবরাহ বাড়তে শুরু করে। বর্তমানে দেশে মোট গ্যাস উৎপাদনের মধ্যে আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানি আইওসি 59% এবং দেশীয় কোম্পানিগুলো 41% গ্যাস উৎপাদন করছে, যা দিয়েই মানুষের চাহিদা মিটছে। লক্ষ্য উদ্দেশ্য তো জানা হয়ে গেল, এই পর্যায়ে আমরা জানব জ্বালানির গুরুত্ব। জাতীয় জীবনে বিদ্যুৎ ও জ্বালানির গুরুত্ব কিন্তু অপরিসীম। বিশেষ করে শিল্প কারখানায় উৎপাদন ব্যবস্থা, কৃষি, সেচ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য এই জ্বালানি কিন্তু একেবারে অপরিসীম, যেটি আমাদের উৎপাদন ব্যবস্থাকে ত্বরান্বিত করে এবং অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিন্তু জ্বালানির একটি অপরিসীম ভূমিকা রয়েছে। এবং বিদ্যুৎ ছাড়া, অর্থাৎ গ্যাস, বিদ্যুৎ, এইটি ছাড়া কিন্তু আসলে উৎপাদন ব্যবস্থা আমরা কল্পনাই করতে পারিনি। বিশেষ করে আমাদের যে গার্মেন্টস শিল্প কিংবা বড় বড় সার কারখানা, অন্যান্য যে ওষুধ কারখানা রয়েছে, সেগুলোর কিন্তু উৎপাদন ব্যাহত হয় এই জ্বালানির যখন সংকট পড়ে তখন। অর্থাৎ এই শিল্প বাঁচিয়ে রাখতে, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত রাখতে এই জ্বালানির যে নিরবচ্ছিন্ন যে সরবরাহ, সেই সরবরাহটি একেবারে শতভাগ থাকতে হবে। এবং এটি বলছেন যারা জ্বালানি বিশেষজ্ঞ আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা অর্থনীতিবিদ আছেন, তারাই দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে এই জ্বালানি ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন করার একটি যে ত্বরান্বিত করা বা নিরবচ্ছিন্ন রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলমান থাকবে, সেটি তারা বলছেন। এবং এই সংকট কাটিয়ে দেশের অর্থনীতিকে, প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে এই জ্বালানি ব্যবস্থা।